বাংলাদেশ এ পাকিস্তান এ দলের 4 দিনের ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। সেখানে সবচেয়ে বেশি উইকেট বাংলাদেশ এ দলের কে নিয়েছেন? আবরার আহমেদ। 4টা উইকেট তিনি পেয়েছেন। বাংলাদেশ 404 রান করেছে 9 উইকেটে, ডিক্লেয়ার করেছিল তাদের ইনিংসটা। আজকেও বৃষ্টির প্রভাব ছিল, পুরো দিনের খেলা কিন্তু হয়নি। বাংলাদেশ 404 রান করেছে 9 উইকেটে, 112 ওভার তারা ব্যাটিং করতে পেরেছে। জাকের আলী অনিক 136 নট আউট, সাইফ হাসান 111, মাহিদুল অঙ্কন 39 রান করেছিলেন। আবরার আহমেদ সর্বোচ্চ 4টা উইকেট পেয়েছেন, যদিও 100 রান তিনি খরচ করেছেন। এবং জবাবে পাকিস্তান 21 ওভারে 87 রান তুলেছে 2 উইকেটে। তখন আসলে খেলাটা শেষ হয়ে গেছে, দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় দুটা ম্যাচই আসলে ড্র হয়েছে। প্রথম ম্যাচটাতে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 122 রানে অল আউট হয়েছিল। তবে সেকেন্ড ম্যাচে ব্যাটিং ঝালাইটা ভালো হয়েছে। জাকের সেঞ্চুরি করেছেন, সাইফ সেঞ্চুরি করেছেন। এবং বোলারদের কথাও যদি বলা হয়, তাসকিনের ছন্দে ফেরাটা দরকার ছিল। তাসকিন সেকেন্ড টেস্টের জন্য অ্যাভেলেবেল। তাসকিন যদি বোলিং করতে না পারতেন, প্রথম 2 দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল, তাসকিন যদি 4 দিনের ম্যাচে নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ না পেতেন, তাহলে হয়তো সেকেন্ড টেস্টে আমরা তাসকিনকে নাও দেখতে পারতাম স্কোয়াডে বা একাদশে। এখন যেহেতু তাসকিন খানিকটা বল করে ফেলেছেন বা রিদমটা নিজের বুঝতে শুরু করেছেন, মনে হয় কি যে সেকেন্ড টেস্টে তাসকিনকে পাওয়া যাবে? তাসকিন কিন্তু নিজের স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। তো তারপর আজকে রেড বলের সঙ্গে মানে খেলার তো একটা অভ্যস্ত হওয়ার তো একটা ব্যাপার থাকেই। তো সেই কাজটা তিনি অন্তত ঠিকঠাক করেছেন, 15 ওভার বল করেছেন। তাসকিন যদি সেকেন্ড টেস্ট খেলে খুব একটা খারাপ হবে না, অন্তত তিনি যে পারফর্মার, আর তার 7 বছরের লম্বা যে টেস্ট তার ক্যারিয়ার, তিনি মাত্র 13টা টেস্ট ম্যাচ খেলেছেন, মানে বছরে 2টাও না। তো রেড বলের সঙ্গে তার একেবারে সক্ষতা নেই। তবে আরেকজন পেসার নিয়ে একটুখানি বলতে চাই, তানজিম হাসান সাকিব, যিনি মাত্র 1টা উইকেট পেয়েছেন, কিন্তু বল ঠিকঠাক করেছেন। আর এর আগে যে এইচপি বা বাংলাদেশ টাইগার্সের যে ক্যাম্প হয়েছিল চট্টগ্রামেও তিনি ভালো বল করেছেন। একটা ম্যাচে খুব সম্ভবত 5 উইকেট পেয়েছেন। কার্যকারিতা তো তার রয়েছেই, টি-20 বিশ্বকাপে খুব ভালো বল করেছেন, রেড বলেও নিজেকে প্রমাণের বেশ ভালো সুযোগ আছে। তবে ওভারঅল যদি এই সিরিজটা নিয়ে আমরা কথা বলি, অস্ট্রেলিয়াতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ এ দল এইচপি দল ম্যাচ খেলেছিল। মানে জাতীয় দলের বাইরে যারা আছেন বা জাতীয় দলের আশেপাশে যারা আছেন বা জাতীয় দলও যারা নিয়মিত হতে পারেনি, তাদের জন্য এই ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াতে আমাদের প্রস্তুতিটা ভালো আছে, অস্ট্রেলিয়াতে আমরা খেলার সুযোগ পেয়েছি। পাকিস্তানে গিয়ে 2টা ম্যাচে কিন্তু বৃষ্টির প্রভাব বেশ ছিল। এবং একটা প্রপার 4 দিনের ম্যাচ বলতে যেটা বোঝায়, 2টা ম্যাচের কোনটাতে আমরা সেটা পাইনি, সেটা আসলে কতটা হতাশার। কারণ এই ধরনের ম্যাচ খেলার সুযোগ তো আসলে এ দলের বা এইচপি দলের প্লেয়াররা খুব বেশি পায় না। পাওয়ার পরও সেটা যে কাজে লাগাতে পারলো না বৃষ্টির কারণে, সেটা নিশ্চয়ই হতাশার। অবশ্যই হতাশার। আপনি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আমাদের দেশের ক্রিকেটাররা যে খুব বেশি জাতীয় দল ছাড়া যে খুব বেশি ট্যুরে যায় তাও না। কিন্তু এবার আসলে আমরা তো নানান কাজের জন্য বিসিবির আলোচনা সমালোচনা করে থাকি, সমালোচনা করতে আমরা একটু বেশি পছন্দ করি, কিন্তু এজন্য অবশ্যই তাদের প্রশংসাটা পাওয়া দরকার। এইচপির মতো একটা দলকে তারা অস্ট্রেলিয়াতে সফর করছে এবং সেখানে লম্বা একটা টুর্নামেন্ট তারা খেলেছে, ভিন্ন বলের ফরম্যাট ছিল। পাকিস্তানেও ঠিক তাই, ওয়ানডে, টি-20 কিংবা ওয়ানডে সামনে হবে। তো এই জন্য অবশ্যই একটা সাধুবাদ তো পাওয়া উচিত। কিন্তু ক্রিকেটাররা একটু বৃষ্টির জন্য তাদের একটু লস হলো বটে। তবে যা হয়েছে অন্তত জাকির সাহেবদের মতো মন্দের ভালো, অন্তত প্রস্তুতিটা ঠিকঠাক হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.